কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ এন্ড ডট রয়েছে মিসলেনিয়াস প্র্যাকটিস। তো মিসলেনিয়াস প্র্যাকটিসের আগে তিনটি পার্টে 1 থেকে 49 অর্থাৎ 49 পর্যন্ত কোশ্চেনের সমাধান দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনও না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো। ডেসক্রিপশান বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অথবা ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। এখানে 50তে রয়েছে মাদার সেড টু অপর্ণা ডোন্ট মুভ ফ্রম হেয়ার টিল আই রিটার্ন। তাহলে এখানে ডোন্ট মুভ ফ্রম হেয়ার, তাহলে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে সেটি রয়েছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে এখানে এই যে মাদার সেড রয়েছে এখানে লিখব মাদার অর্ডার্ড, মাদার অর্ডার্ড, এরপরে টুটা বাদ চলে যাবে, অর্ডারের পরে অপর্ণা, এরপরে ডু নট রয়েছে, তাহলে আমরা যোগ করব কিভাবে, নট টু দিয়ে, নট টু মুভ ফ্রম, এরপরে এই যে হেয়ার রয়েছে এটা চেঞ্জ হয়ে দেয়ার হয়ে যাবে, এরপরে টিল আই রিটার্ন আছে, টিল, এরপরে আইটা যেটা রয়েছে এটা হচ্ছে তার মায়ের কথা বলা হচ্ছে, তাহলে আইটা এখানে সি হয়ে যাবে, এবং এই যে রিটার্ন রয়েছে এটা হচ্ছে রিটার্ন হয়ে যাবে, টেন্স চেঞ্জ হয়ে রিটার্নড। তাহলে মাদার অর্ডার্ড অপর্ণা নট টু মুভ ফ্রম দেয়ার টিল সি রিটার্নড। এরপরে 51-এ রয়েছে ডু ইট প্রপারলি, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে আমরা লেট দিয়ে করব, লেট, এরপরে অবজেক্ট এই ইট, তাহলে লেট ইট, এরপরে বি বসালাম, এরপরে ভার্বের থার্ড ফর্ম ডান, এরপরে যে প্রপারলিটা রয়েছে অ্যাডভার্বটা সেটা লিখে দিব প্রপারলি, প্রপারলি। তাহলে লেট ইট বি ডান প্রপারলি, বা আমরা এটা আরও করতে পারি ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড, এরপরে টু দিয়ে যোগ করবো বাকিটা, টু ডু ইট প্রপারলি, প্রপারলি হয়ে গেল। তাহলে যে কোনো একটা আমরা করতে পারি। এরপরে 52-তে রয়েছে হি সেড আই উড বি বিজি, এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে হি সেড রয়েছে যেমন রয়েছে সেটা লিখে দেবো হি সেড, হি সেড রেখে দিলাম কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে হি সেড, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকার জন্য দ্যাট আসবে লিঙ্কার হিসেবে, তাহলে হি সেড দ্যাট, এরপরে আইটাকে, আইটা এই হি, তাহলে সাবজেক্টটা হয়ে যাবে হি, এরপরে উড বি বিজি হয়ে গেল। তাহলে হি সেড দ্যাট হি উড বি বিজি। এরপরে 53-তে রয়েছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে করতে হলে যেমন আছে ইন্ডিয়া সাবজেক্ট সেরকম থেকে যাবে ইন্ডিয়া, এরপরে ভার্ব বসে যাবে ইন্ডিয়া ইজ, এরপরে দেখো ইজের পরে যে কম্পারেটিভ ফর্মটা সেটা বসে, তাহলে মোস্ট বিউটিফুল রয়েছে, কম্পারেটিভ ফর্ম হবে মোর বিউটিফুল, বিউটিফুলের পরে দেন বসবে, কম্পারেটিভ ফর্মের পরে দেন বসে, এরপরে ওয়ান অফ দি মোস্ট রয়েছে তাই জন্য মোস্ট আদার বসবে, দেন মোস্ট আদার, এরপরে কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড হয়ে গেল। তাহলে ইন্ডিয়া ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, বা সাম আদারও করতে পারি। এরপরে 54-এ রয়েছে হু উইল লাভ মি লাইক মাই ওল্ড মাদার, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে হু উইল লাভ মি লাইক মাই ওল্ড মাদার, আমার বৃদ্ধা মায়ের মতো কে ভালোবাসবে, তাহলে নো ওয়ান উইল লাভ মি, এরপরে যা আছে লিখে দেবো লাইক মাই ওল্ড মাদার। এরপরে 55-এ রয়েছে দি ক্যাট স এ পিস অফ মিট ইন দি কিচেন বাট ইট ডিড নট স্টিল ইট, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে কি করব, দো দিয়ে করে দেব, দো দি ক্যাট, এরপরে স এ পিস অফ মিট
ইন দি কিচেন, ইন দি কিচেন, এরপরে কমা দিয়ে এটা লিখে দেব, ইট ডিড নট স্টিল ইট। তাহলে দো দি ক্যাট স এ পিস অফ মিট ইন দি কিচেন, যদিও কিচেনে বিড়ালটি একটি মাংসের টুকরো দেখতে পেয়েছিল, ইট ডিড নট স্টিল ইট, সেটি চুরি করেনি। 56-এ রয়েছে ডিড দে প্লান্ডার অল দি ওয়েলথ, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো ডিড দিয়ে রয়েছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো এখানে সাবজেক্টটা হচ্ছে দে, প্লান্ডার এটা হচ্ছে ভার্ব এবং অল দি ওয়েলথ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাবে। তাহলে অল দি ওয়েলথ লিখে দিলাম। এরপরে সিম্পল পাস্ট টেন্সে বি ভার্ব যেটা বসে সেটা হচ্ছে ওয়াজ ওয়ার। তো এখানে অল দি ওয়েলথের পরে ওয়াজ বসবে, কিন্তু ওয়াজটা আমরা প্রথমে লিখব, কারণ এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে তাহলে অক্সিলিয়ারি ভার্বটা আমাদেরকে সেন্টেন্সের প্রথমে আনতে হবে। তাহলে ওয়াজ অল দি ওয়েলথ, এরপরে ভার্বের থার্ড ফর্ম প্লান্ডার্ড, প্লান্ডার্ড, এরপরে প্রিপোজিশন আসবে বাই এবং দেটা সাবজেক্ট থেকে অবজেক্টে গিয়ে দেম হয়ে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়াজ অল দি ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম। এরপরে 57-এ রয়েছে মাই এল্ডার ব্রাদার টোল্ড মি ডু নট থিঙ্ক অনলি অ্যাবাউট ইয়োর সেলফ, এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এটা অ্যাডভাইস বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে মাই এল্ডার ব্রাদার, এরপরে এই যে টোল্ড রয়েছে এটা যেহেতু অ্যাডভাইস বোঝাচ্ছে তাহলে অ্যাডভাইসড করে দেব, অ্যাডভাইসড। এরপরে মি, এরপরে ডু নট দিয়ে রয়েছে, নট টু দিয়ে যোগ করব, নট টু থিঙ্ক, এরপরে অনলি অ্যাবাউট, এবং এই যে ইয়োর সেলফ রয়েছে, ইয়োর সেলফটা হচ্ছে আমার কথা বলা হচ্ছে, তাহলে এটা হবে মাই সেলফ। তাহলে অ্যান্সারটা হলো মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইসড মি নট টু থিঙ্ক অনলি অ্যাবাউট মাই সেলফ। এরপরে 58-এ রয়েছে দি ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, তাহলে অমিট টু, অর্থাৎ এই টুটাকে বাদ দিতে হবে। তাহলে সো দ্যাট ইউজ করব, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপরে 59-এ রয়েছে হি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ ইন দি ক্লাস, তাহলে মোর ইউজ করতে হবে, অর্থাৎ এই মোস্ট ইন্টেলিজেন্টের জায়গায় মোর ইন্টেলিজেন্ট করতে হবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে সাবজেক্ট যেমন আছে রেখে দেবো, এরপরে ভার্বও তাই থেকে যাবে। এরপরে ভার্বের পরে কম্পারেটিভ ফর্ম, তাহলে মোর ইন্টেলিজেন্ট, এরপরে কম্পারেটিভ ফর্মের পরে দেন বসে, দেন। এরপরে যেহেতু ওয়ান অফ দি রয়েছে তাহলে মোস্ট আদার বা সাম আদার, তো মোস্ট আদার। এরপরে বয়েজ ইন দি ক্লাস লিখে দেব, বয়েজ ইন দি ক্লাস যা আছে লিখে দেব। এরপরে 60-তে রয়েছে আই ক্যান নট রান দি রেস, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে ক্যান নট অর্থাৎ মডাল ভার্ব দিয়ে রয়েছে, রানটা হচ্ছে মেন ভার্ব এবং দি রেস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েস করব, তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব, দি রেস, এরপরে মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, তাহলে ক্যান নট সঙ্গে বি। এরপরে রানের থার্ড ফর্ম ক্যান নট, রানই হয়, তো ক্যান নট বি রান, এরপরে বাই প্রিপোজিশন এবং আইটা মি হয়ে যাবে। তাহলে দি রেস ক্যান নট বি রান বাই মি। এরপরে 61-এ রয়েছে জন সেড টু মি হাউ ফার উইল ইউ গো, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা, তাহলে জন আস্কড মি, এরপর এই যে হাউ রয়েছে এটাই লিঙ্কার হিসেবে বসে যাবে, হাউ ফার। এরপরে এই যে উইল ইউ গো, ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউটাকে আমার কথা বলা হচ্ছে, তাহলে হাউ ফার আই, এরপরে টেন্স চেঞ্জ হবে, উইলটা উড হয়ে যাবে,
হাউ ফার আই উড এরপরে গো। তাহলে অ্যান্সারটা হলো জন আস্কড মি হাউ ফার আই উড গো। এরপরে 62তে রয়েছে সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। এটা হচ্ছে ফাস্টার, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে, অর্থাৎ ফাস্টারকে পজিটিভ ফর্মে ইউজ করতে হবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে দেখো দ্যানের পরে এনি আদার রয়েছে, দ্যানের পরে এনি আদার থাকলে শুরু হয় পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে। তাহলে নো আদার, এরপরে গার্ল ইন হার ক্লাস লিখে দেবো যা আছে, গার্ল ইন হার ক্লাস, ইন হার ক্লাস। এরপরে ভার্ব লিখবো রানস, রানস, এরপরে অ্যাজ লিখবো এবং এই ফাস্টারের পজিটিভ ডিগ্রি ফার্স্ট, রানস অ্যাজ ফার্স্ট অ্যাজ সঙ্গীতা। তাহলে নো আদার গার্ল ইন হার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। এরপরে 63তে রয়েছে ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে ডিড ইউ দিয়ে রয়েছে, তাহলে ডিড দিয়ে রয়েছে মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে সাবজেক্টটা হচ্ছে ইউ, এটা সাবজেক্ট, প্রিপেয়ার এটা হচ্ছে ভার্ব এবং ইউর লেসন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে আনতে হবে, তাহলে ইউর লেসন সাবজেক্টে চলে আসবে, ইউর লেসন। এরপরে ইউর লেসনের পরে যে বি ভার্বটা বসবে পাস্ট টেন্সে সেটা হচ্ছে ওয়াজ বসবে এবং ওয়াজটা সামনে বসাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, অক্সিলিয়ারি ভার্ব প্রথমে আনতে হবে। তাহলে ওয়াজ ইউর লেসন, এরপরে ভার্বের থার্ড ফর্ম প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড, এরপরে প্রিপোজিশন আসবে বাই এবং ইউটা সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাবে, ইউ রয়ে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে অ্যান্সারটা হলো ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ। এরপরে রয়েছে 64-এ রূপম সেড মাই ফাদার ওয়াজ এ টিচার। তাহলে এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তাহলে রূপম সেড, রূপম সেড, পরে দ্যাট লিঙ্কার হিসেবে বসলো কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা। এরপরে মাই ফাদার সাবজেক্ট রয়েছে, এখানে রূপমের বাবার কথা বলা হচ্ছে, তাহলে হিজ ফাদার, হিজ ফাদার। এরপরে ওয়াজ রয়েছে মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, তাহলে ফাদারের পরে হ্যাড বসবে। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মের যে নিয়ম সেটা হচ্ছে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, ওয়াজের থার্ড ফর্ম হচ্ছে বিন, হ্যাড বিন এ টিচার। তাহলে রূপম সেড দ্যাট হিজ ফাদার হ্যাড বিন এ টিচার। এরপর 65-এ রয়েছে হি হিয়ার্ড দি নিউজ হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দি হসপিটাল। এটাকে পার্টিসিপেলে জয়েনিং করবো এবং প্রেজেন্ট পার্টিসিপেলে। তাহলে হেয়ার, এই যে হেয়ারটা রয়েছে এটাকে হেয়ারিং করব, হেয়ারিং। এরপরে দি নিউজ, দি নিউজ, এরপরে কমা দিয়ে এরপরে সাবজেক্ট থেকে লিখে দেব হি at once went to the hospital। হয়ে গেল। তাহলে এরপরে 66-এ রয়েছে অমল হ্যাজ প্ল্যান্টেড এ ট্রি, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, সাবজেক্ট হচ্ছে অমল, প্ল্যান্টেড এটা হচ্ছে ভার্ব এবং এ ট্রি এটা হচ্ছে অবজেক্ট এবং রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব, এ ট্রি, এ ট্রি, এরপরে হ্যাজ, এরপরে পারফেক্ট টেন্স থাকার জন্য বিন, হ্যাড বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম প্ল্যান্টেড, প্ল্যান্টেড, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্টটা অবজেক্টে গিয়ে অমল। তাহলে এ ট্রি হ্যাজ বিন প্ল্যান্টেড বাই অমল। তাহলে এই ভিডিওতে 50 থেকে 66 পর্যন্ত সমাধান দিয়ে দিলাম এবং নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।